আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় বেশ ভালো আছি। তো আজকে আমরা নিয়ে আসলাম নতুন এক টিউটোরিয়াল, এবং তাতে থাকছে কিভাবে আপনি আপনার কম্পিউটারে ফোল্ডার তৈরি করতে পারেন। তো আমাদের অনেক কাজের ক্ষেত্রেই ফোল্ডার করার প্রয়োজন হয়, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে কম্পিউটারে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হয়। তো যদি আপনি আপনার কম্পিউটারে একটি ফোল্ডার ক্রিয়েট করতে চান, তাহলে প্রথমেই আপনি চলে যাবেন আপনার কম্পিউটারে। এইখানে নিচের টাস্কবারে যদি আপনার সেট করা থাকে ফাইল, তাহলে আপনি সেখানে চলে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে একটি ফাইল রয়েছে। তো এই ফাইলের ভিতরে আমি চলে গেলাম। ফাইলের ভিতরে চলে যাওয়ার পরে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, অথবা ডাউনলোডে গিয়ে এইখানে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করব। এই জন্য আপনি আপনার মাউস বাটনের রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পরে আপনি চলে আসবেন একদম নিচের দিকে, নিউ লেখা আছে। এই নিউ এর উপরে আপনি যখনই মাউসটা রাখবেন, তখন আপনার পাশে আরেকটি সাবমেনু চলে আসবে। তো এইখানে লেখা আছে প্রথমেই ফোল্ডার। তো এই ফোল্ডার উপরে আপনি একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোল্ডার উপরে ক্লিক করার সাথে সাথেই একটি ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে আপনি বাইরে ক্লিক করবেন। এরপরে আপনি যদি চান এই ফোল্ডারের এই নাম লেখা আছে নিউ ফোল্ডার টু, এই নিউ ফোল্ডার টু যদি আপনি রিনাম করতে চান, আপনার মতো করে আপনি এখানে একটি নাম দিতে চান, তাহলে আপনি আপনার মাউসের রাইট বাটনে একটি ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে আপনি চলে আসবেন এই প্রপার্টিস একদম নিচে, এই নিচের উপরে রিনেম লেখা আছে। এই রিনেমের উপরে আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার মন মতো করে একটি নাম রাখবেন। যেমন আমি আমার এখানে নাম রাখছি SASI শাহিন। তো আপনিও এরকমের একটি কিছু লিখে এরপরে মাউসের লেফট বাটন দিয়ে বাহিরে একটি ক্লিক করবেন এইখানে। তো এখানে আমি ক্লিক করার পরে সাথে সাথে আমার নামটি কিন্তু হয়ে গেল। যদি আমি এইখানে ক্লিক করি, এদিকে ক্লিক করি, এইখানে ক্লিক করি, দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার নামে একটি ফাইল ওপেন হয়ে গেল। তো এরপরে আপনি চাচ্ছেন এই ফাইলের ভিতরে ঢুকবেন। ফাইলের ভিতরে ঢুকে এখানে কিছু আপনি রাখবেন। তো এখানে কিছু রাখার জন্য আমি চলে যাচ্ছি ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে গিয়ে ধরুন আমি এইখান থেকে কিছু ইমেজ এই ফোল্ডারে নিয়ে রাখবো। সেজন্য আপনি যদি একটি নিতে চান, তাহলে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। লেফট বাটন ক্লিক করার পরে নিচে লেখা আছে কাট। তো এই কাটের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটি আপনার কাট হয়ে গেছে। এরপর যদি আপনি চান যে এই ফোল্ডারের ভিতরে রাখতে, এই ফোল্ডারের ভিতরে গিয়ে এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পারবেন পেস্ট লেখা আছে। এই পেস্টের উপরে আপনি ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার সেই ইমেজটি এসে গেছে। এখন ইমেজটি বড় করে দেখার জন্য, এইখান থেকেই দেখার জন্য যে এখানে কি আসছে, তো আপনি মাউসের রাইট বাটন ক্লিক করতে পারেন। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আপনি এখানে ভিউ অপশন দেখতে পাচ্ছেন। ভিউ অপশন দেখার পরে আপনি এইখানে এক্সট্রা লার্জ আইকন, এইখানে ক্লিক করলে পরে আপনার এই স্পিকটা অনেক বড় হয়ে যাবে। এবার আপনি যদি আবারও এইখানে খালি জায়গায় একটা ক্লিক করেন, ক্লিক করার পরে যদি ভিউ উপরে যান, এরপর যদি আপনি লার্জ আইকন, এই লার্জ আইকনের উপরে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার এইটা লার্জ হয়ে গেছে ছবিটা। এরপর আপনি যদি আবারও এই রাইট বাটন ক্লিক করেন মাউসের, এরপর যদি ভিউ অপশনে ক্লিক করেন, ভিউ অপশনে ক্লিক করার পরে পাশে একটি অপশন খুলে গেছে। এখানে যদি আপনি মিডিয়াম আইকনে রাখতে চান, তাহলে এই মিডিয়াম আইকনে
ক্লিক করবেন। এরপর আপনি যদি চান যে আগের মতো করে ছোট করতে, তাহলে আবারও ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন স্মল আইকন। স্মল আইকনে ক্লিক করলে পরে কিন্তু আপনার এখানে এরকমের হয়ে যাবে। সো এজন্য আপনি ভয় পাবেন না। তো এরকম করে আপনি চাইলে আপনার ফোল্ডারে পিক রাখতে পারেন এবং ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকেই কিন্তু ফোল্ডারের ভিতরে এটা রাখা হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্তই আমাদের টিউটোরিয়াল। আশা করি সকলেই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। এবং আপনি যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, পরবর্তী ভিডিওগুলো যেন খুব সহজেই পেতে পারেন।